যতক্ষণ এটা যেমন মাইক্রো ভাষণ দিই ওরকম। আচ্ছা ঠিক আছে। মঞ্চ উপস্থিত সম্মানিত যোগ্য বিজ্ঞ ওলামা ইকরাম, দূর দারাজ থেকে আগত দিন ইসলাম দরদি আব্বা জানেরা, বাম পাশে বসে থাকা পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে জানায় আন্তরিক ভালোবাসা দিয়ে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতলা লোকের সালামের উত্তর এরকম, এর মানে মনটা চায় না নাকি? আরেকবার সালাম করবো, একটু জবাবটা ভালো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. شان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যার জবান ভালো আছে একবার আমার সঙ্গে নবী ও কোন মাকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হাজির ও নাজির জেনে গুম্বাদে খাজরার দিকে মোহব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে তো জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাহার লাগে কাদরে মন সে তো সোনার মদিনা। একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। যাহার লাগে কাদিস রে মন
সে তো সোনার মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা যদি হতার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর রোজা শরীফ একবার জোরে বলি वाह सुभानाल्लाह গজলটা পুরানা হতে পারে কিন্তু শুনতে খুব ভালো মহব্বতের সহিত দুই তিনটি আসার নবীর মহব্বতে নবীর শানে যদি ভালো লাগে তাহলে জোরে বলবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলি তো সুবহানাল্লাহ सुभानाल्लाह কে নবীর রোজা শরীফ দেখে মন ভরে না वाह নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা आमीन आमीन আরেকটু জোরে আমরা জীবনে এখনো দেখিনি নবীর রোজা মোবারক কিন্তু মনটা চাচ্ছে সবার চাই কিনা তাই সবাই আমার সঙ্গে বলবেন নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো দেখেন মাদ্রাসার রসুলের মেহমানেরা কত সুন্দর ভাবে আমার সঙ্গে পড়ছে আপনারা শুধু বলবেন শাহে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে मदीना দিদার দাও গো শাহে মদিনা বাবু তোমরা একটু আস্তে বলবা তো এরা বেশি বলবে নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো शाहे मदीना দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছে কত শান কত মান কমলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো একটারও জবান বন্ধ যাতে না হয় সবাই বলবেন দিদার দাও গো মাশাআল্লাহ মাশাআল্লাহ কত ভালো লাগছে সবাই একসঙ্গে পড়লে বেশি ভালো লাগবে শুনতে ভালো লাগবে দিদার দাও গো শাহে নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জালিম মুবারক দেখিলে একলোচন
দাও গো মাশাআল্লাহ মাশাআল্লাহ দিদার দাও গো শাহে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আরেকবার মোহাম্মতে দরুদ পড়ি তারপর আগের দিকে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপস্থিত সম্মানিত আজকের এই জালসার সভাপতি সাহেব, দিক বিদিক থেকে আগত যোগ্য বিজ্ঞ উলামায়ে ইকরাম ও কারি সাহেব, যুগ্ম সভাপতি, সামনে বসা যুগ্ম সভাপতি, দ্বীন ইসলাম দরদি আব্বা জানেরা, আমার পর্দানসীন মা এবং বোনেরা, সকলকে আল্লাহ পাক নিজের আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে কিছুক্ষণের জন্য জান্নাতি বাগিচায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে এক বাক্যে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা খুবই কম হলো, আরেকবার জোরে হবে না? আরেকবার জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তে গেলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদা করে তারপর খাস রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা সকলে উপস্থিত হয়েছি জান্নাতি বাগিচায়, রহমতের ছায়ার ভিতরে, রহমতের প্যান্ডেলের ভিতরে বসে আছি। আর আমাদের মাঝে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সভাপতি সাহেব, উনি আমাদের এলাকায় আছেন আলহামদুলিল্লাহ। আর আজকের জালসার সভাপতিও আছেন। আর মাফিগঞ্জ জামাতের খাস করে সেক্রেটারি সাহেব, ওনার সম্মুখে আপনাদেরকে সামনে রেখে মা বোনদেরকে লক্ষ্য করে আমি খুব ফোটা ফোটা একজন বক্তা হিসাবে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। অল্প সময়ের মধ্যে তারপরে আমার পরে বক্তা ভাটল রায়গঞ্জ থেকে আগত, উনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। তুখার বক্তা আলহামদুলিল্লাহ শুনবেন। তিনার নাম হচ্ছে শরাফত কাদরি। আরাম করছেন, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তাই আধা ঘন্টা আপনাদের কাছ থেকে আমি টাইম চাচ্ছি। আপনারা কি আমার বক্তব্য শুনবেন? আমরা বক্তব্য কারা কারা শুনবেন না একটু হাত তুলেন তো দেখি। শুনবেন না? দেখেন শুনবেন না। আর আমরাও জানি যে বাহারা বক্তার বেশি চাহাত হতে পারে আপনাদের এলাকার ছেলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমারও দূর, বহুত দূর। আমার দাদা জানেন এখান থেকে কুচবিহার, আমবাড়ি, ফালাকাটা, ভেলাগোবা, মালবাজার, চালসা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মোবাইলে 32টা জালসা বুকিং করা আছে। কালকে আছে কুচবিহারে। এটা আপনাদের নেক দোয়া, খাস করে আপনাদের দোয়ার বরকতে চলি আমি। আর আজকে যে এই বড় সভাতে বসেছি আপনাদের নেক দোয়ার বরকতে। তাই আপনারা দিল খুলে আমার জন্য দোয়া করছেন। আল্লাহ পাকের দরবারে আপনাদের দোয়া 100% কবুল হচ্ছে। এটা শুধু আপনাদের দোয়ার বরকতে চলি। আসল বেরাদার অল্প কিছু শোনাবো, আপনাদের শোনাতে চাই যে আয়াতে কারিমা বারবার মিলাদও শুনেন। আর আজকেও আমি পড়েছি এই জন্য যে খাস করে দুনিয়ার কিছু চিজ লক্ষ্য করে পড়েছি। আর মুফতি সাহেবের নুরানি জবান, ওদের জবান তো আলাদা। এক একটা কথার ওজন, এক একটা কথার দাম। আলহামদুলিল্লাহ শুধু মুফতি সাহেবকে আমাদের এলাকায় কম মানুষ ডাকে, কিন্তু উনারও বাইরে একটা রাত খালি নাই আলহামদুলিল্লাহ। এই মুফতি সাহেবের বক্তব্য আলোচনা শুনতে গেলে কমপক্ষে উনাকে 3 ঘন্টার দরকার আছে। আর যতগুলো আপনারা পর্চা দিয়েছেন এগুলো পর্চা যদি উনি বিশ্লেষণ করে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা দরকার। তাই আমি আশা রাখবো, আপনাদেরকে বলবো যে যদি প্রয়োজন হয় মুফতি সাহেবকে ডাকবেন, ইনশাআল্লাহ আপনারা শুনতে থাকবেন। আসুন আল্লাহ পাকের পবিত্র কোরআন পাক থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার ব্যক্তিকে লক্ষ্য করে বলেছেন কে? আমার আল্লাহ।
আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কাকে বলেছেন? ঈমানদারদেরকে। আর ঈমানদারেরা তো আল্লাহকে ভয় করবে, কিন্তু তবুও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সচ্চাইদের সঙ্গী হয়ে যাও, যারা সত্যবাদী। সত্যবাদী কারা? এখন সত্যবাদী যদি খোঁজ করতে যায় তাহলে জিজ্ঞাসা করেন যে সত্যবাদী কারা। এই সত্যবাদীকে জিজ্ঞাসা বের করতে গেলে তাহলে আপনাকে যেতে হবে আমলের দিকে। এক কথায় যারা হবে পরেজগার, মুত্তাকি, কামিয়ালা, দিনদার, ইমানদার, ছোটদের স্নেহ করনেওয়ালা, বড়দের মহব্বত, উলামায়ে কিরামের খিদমত, মা বাপের খিদমত, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত, উঠতে বসতে নবীর দরুদ, চলতে ফিরতে নবীর কলেমা, আল্লাহ পাকের পবিত্র মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি পবিত্র মসজিদে কিংবা যেখানে হোক 5 ওয়াক্ত নামাজ আদা করবে, ঈমানের সাথে চলবে, তাকে বলা হয়েছে সত্যবাদী। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয়েছে সত্যবাদী। এমনি কাকে আপনি জিজ্ঞাসা করবেন, কাকে দেখবেন যে এ সত্যবাদী? কি মৌলানা সাহেব সত্যবাদী? কি কারি সাহেব সত্যবাদী? না, ওদিকে লক্ষ্য করতে বলেনি, বরঞ্চ তাদের আল্লাহ পাকের যেগুলো কাজ আছে, ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, দরুদ, মিলাদ, ফাতিহা, কিয়াম, তেজা, চালিসা, আপনার জিয়ারতে কবর, এগুলো দিক দিয়ে যারা এগিয়ে আছে তাকে বলা হয়েছে সত্যবাদী। একটু জোরে বলা যাবে না? তাকে বলা হয়েছে সত্যবাদী। সত্যবাদী আমরা বের করতে পারছি না, কিন্তু শুনে নেন, সত্যবাদী ওই লোকটাই যে লোকটা পরেজগার হবে, মুত্তাকি হবে, কামিয়ালা হবে, দিনদার হবে, ইমানদার হবে, তাকে বলা হয়েছে সত্যবাদী। আর তাদের সঙ্গী হতে বলেছে যারা তাদের সঙ্গী হবে, আর যারা ওইগুলো কাজের দিকে লিপ্ত হবে, যারা সত্যবাদীর দিকে এগিয়ে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদা করবে, পবিত্র মসজিদে আজান শোনার পরে নামাজ আদা করে নিল, কোরআন তেলাওয়াত করলো, হজ করলো, যাকাত দিল, এমনকি চলতে ফিরতে নবীর দরুদ পড়লো, উঠতে বসতে নবীর কলেমা পড়লো, মা বাপের খিদমত করলো, ছোটদের স্নেহ করলো, বড়দের মহব্বত করলো, উলামায়ে কিরামকে তাজিম করলো, তারাই হবে সত্যবাদী। আর ওরা যদি সত্যবাদী হয়, ওরাও ঈমানের কাছে, ঈমানের সঙ্গে, এমনকি বাবা মুত্তাকির সঙ্গী হয়ে যাবে, যারা ওগুলো কাজের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে আরেক জায়গায় বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি আমি আল্লাহ ওই ব্যক্তিকে নিজের কুদরতি হাতের দ্বারাই, আমি আল্লাহ কাল হাসরের ময়দান থেকে নিজের কুদরতি হাতের দ্বারাই টেনে টেনে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যবাদীর দিকে হব না যারা মিথ্যাবাদী তাদের দিকে হব? বলেন সত্যবাদী ভাই, বলেন সত্যবাদীর দিকে হব। আল্লাহু আকবার। সত্যবাদী ছিল কারা? যারা কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, তারাই ছিল সত্যবাদী। আমি এক জায়গায় বলেছিলাম যে আল্লাহর কোন একজন বান্দা, আল্লাহর কোন একজন বান্দা নবীর সাহাবী হযরতে আমিরে মাওিয়ার একটা বয়ান আমি বারবার অনেক জায়গাতে বলেছি, আজকেও বলতে চাই যে আমরা সত্যবাদী কেমন করে হব ভাই? যদি কাউকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। বলে পাক্কা না কাচ্চা? বলে পাক্কা। বলে পাক্কা তো তাহলে আপনি নামাজ পড়েন? বলে মৌলভী সাহেবকে উঠে তো ছেড়ে। বলে কলমা জানেন? সত্যবাদী আমরা মুসলমান। আমরা কোন মুসলমান? আমরা হচ্ছে গোশত খোয়া মুসলমান। কুরবানি আসলে 10 কিলো, আর কোন সময় 5 কিলো। আপনারা দেখবেন মাফিগঞ্জের ঘরে ঘরে 10 কিলো করে গোশত হয়েছে জোগাড়। কিন্তু মুসলমান হতে গেলে মুসলমানের মতো মুসলমান হতে হবে। কাউকে যদি জিজ্ঞাসা করা যায়, এই জায়গাতে অনেক লোক আছে যে ভাই মুসলমান তো ঠিক, 5 কলমা পড়েন তো? বলে এটা জানি না। কিন্তু কেমন
ছিলেন আল্লাহর বান্দা, নবীর একজন সাহাবী হযরতে আমিরে মাবিয়া কোনদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের যদি জিজ্ঞাসা করা যায় উনি তো নামাজ কাজা করেন, আপনি পড়েননি বলে জীবনে পড়িনি। হযরতে আমিরে মাবিয়া আল্লাহর ইবাদত কোনদিন ভুলেনি। মা বোনেরা আপনারাও শুনবেন, মনোযোগ মনোযোগ। অল্প সময়ের মধ্যে বলতে যায় হযরতে আমিরে মাবিয়া কোনদিন একক নামাজ কাজা করেনি, কোনদিন তাসবিহ জিকির আল্লাহর, কোনদিন আল্লাহর জিকির আজকার ভুলেনি। হে মুসলমান, হযরতে আমিরে মাবিয়া ওই শয়তানের আসওয়াসায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া একদিন যেন ইশার নামাজ পড়ল, পড়ার পরে আরামের বিছানায় ঘুমিয়ে যায়। আমরা যখন ঘুমাই ওটা তো জানি না, ঘুমিয়ে খাই আমরা বলের মতো, ঘুমিয়ে যাই আমরা ভুষের মতো। বেড়াদার ভাইয়েরা বন্ধুরা, ঘুমাতে গেলেও দোয়া আছে। ঘুমবার আগে যাকাত দিতে হয়, ঘুমবার আগে একবার হজ করে নেন, ঘুমাবার আগে আল্লাহর কোরআন একবার খতম করে ঘুমান। এটাই আপনার কাজে আসবে। যেহেতু কথাটা মনে করে গেল, আল্লাহর ওলি হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হেজারে কাররার নবীর জামাই যখন যাচ্ছিলেন বিছানায় ঘুমাতে, ওই সময় আমার নবী গুটি গুটি পায় হযরতে আলীর দরবারে যায়। একটু শুনবেন, হযরতে আলীর দরবারে যাওয়ার পর আলী যেন ইশার নামাজ পড়ার পরে ঘুমাতে যায় বিছানায়। যেমনি ঘুমাতে যাবে কি ওই সময় আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর হযরতে আলীকে ডাকতে লাগলো, বাবা আলী, ও বাবা আলী, বাড়িতে আছো নাকি? আলী বাড়িতে আছো নাকি? হযরতে আলী জোরে বিছানা থেকে নেমে গেল। নেমে যাওয়ার পর দরওয়াজা খুলে যায়, দেওয়ার পরে দেখতে পায় আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আলীর বাড়িতে যেন হাজির হয়ে গেছে। বুঝতে পারছেন তো? হযরতে আলীর বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর বাড়িতে হাজির হয়ে গেছেন। হযরতে আলীকে জিজ্ঞাসা করছে, আলী কি করছো বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ঘুমাতে যাচ্ছি হুজুর, আমি বিছানায় ঘুমাতে যাচ্ছি। বলে বাবা তুমি কি ইশার নামাজ পড়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইশার নামাজ আদা করার পর আমি কিছু তাসবিহ পড়লাম, কিছু তাসবিহ পড়লাম, পড়ার পরে আমি বিছানায় ঘুমাতে যাচ্ছি। নবী আমার বলল, আলী আমার তোমাকে চারটি কাজ করতে হবে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন চারটি কাজ করতে হবে? আল্লাহর হাবিব আমাদের নবী আকা রাহমাতাল লিল আলামিন বললেন, ওগো আলী শোনো শোনো, এক নম্বর কাজ শুনে নাও। যখন তুমি বিছানায় ঘুমাতে যাচ্ছ তো ঘুমবার আগে তোমাকে কমপক্ষে একবার হজ করে ঘুমাতে হবে। সুবহানাল্লাহ। বাহ, কি করে হজ করতে হবে। ও ভাই, কি করে বুঝতে পারছেন? হজ হজ একবার যদি বিছানায় ঘুমাতে যায় হজ করে ঘুমাতে হবে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি এমন হজ করে কেমন করে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, হজ করলে তো অনেক টাকা পয়সার দরকার, হজ করতে গেলে কমপক্ষে হুজুর 1 মাসের দরকার করে তোমাকে ঘুমাতে হবে। বাহ বাহ, নবী আমার জন্য কথা বললেন। আলীর চোখ দিয়ে যেন অজরে পানি পড়ে। হে বাবনের আসরে রাত্রে বেলা আল্লাহু আকবার। অনেকে মা আমার বিয়ে হয়েছে, যখন কন্যা দেখতে যায়, কন্যা দেখতে গেলে দেখবেন ওই কন্যার বাবাকে জিজ্ঞাসা করবেন, ও ভাইজান আপনার মেয়েটাকে বিয়ে দিবেন নাকি? বলে হ্যাঁ বিয়ে দিব। বলে বাংলার দরকার নাই, ইংলিশের দরকার নাই, আমার মনটা চায় আমার বৌমা যদি কোরআন পড়নে ওয়ালি হয়, আমার মনটা বড় খুশি হয়ে যাবে।
আমার বৌমা শুধু কোরআন পড়নেওয়ালি যদি হয়, আমার বাড়িতে তেলাওয়াতে কোরআন করবে, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। ও বেরাদার, মনোযোগ মনোযোগ। হযরতে এবারে যখন ওই কথা বলতে নাই, তো মেয়ের বাবা বলেন, ও ভাইজান শুনো শুনো, ওটা তোমাকে চিন্তা করতে হবে না। আমার বেটি বিএ পাস করা আছে, আমার বেটি এমএ পাস করা আছে, আমার বেটি মাধ্যমিক পাস করেছে, তার মধ্যে আমার বেটি কোরআন পাক কমপক্ষে 10 খতম দিয়েছে। ও বেরাদার, এরকম বলে কি বলে না? 10 খতম, খতমের বেটটা 10 খতম দিছে, চিন্তা নাই। এবারে ছড়ার বাপটা কয়ে যাই হোক, বাংলা খান কি হোক, কোরআন খান তো পড়িছে, মুই মরিম মোর কোরআন তেলাওয়াত করবে, মোর বাপ মরবে তো মোর বাপের তালে তেলাওয়াত করবে, মোর ভাই মরবে তো মোর ভাইয়ের তালে তেলাওয়াত করবে, মোর দাদু মরবে তো মোর দাদুর তালে তেলাওয়াত করবে। এই বলে যেন মেয়েটার সঙ্গে ওর ছেলের কাজ শুরু হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এবার পরে দেখবেন ওই মেয়েটাকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে গেল, আবার যেন শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার পরে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 5 মাস চলে গেল। সবে বারাতের সময় আসলো, বলে বৌমা তোমাকে আমি বহু কষ্ট করে আমি তোমাকে বৌমা করেছি, বেটি একটু কোরআনটা তেলাওয়াত করো, বেটি কোরআনটা তেলাওয়াত করো। বলে বা আজ আমার শরীরটা ভালোই নাই, কোথায় শরীরটা ভালো হয় নাই। সবে বারাত চলে গেল কোনো মতে। তারপরে চলে হচ্ছে রোজা, কথা বেটি 30টা তো রোজা দিয়েছি, ঠিক কোরআন খান একটু তেলাওয়াত করো। কথা আব্বা সময় খান তো পাইলে যায় না। এরকম করতে করতে 1 বছর কাটে দিল, 2 বছর কেটে দিল, 3 বছর কেটে দিল। দেখো যে কোরআনটা ওই ছাতার উপরে আছে, চতুর্দিকে মাদ্রাসার জাল লাগে আছে। অনেকে আছে কিনা বাপ? অনেকে আছে, হয় এরকম। কারণ মেয়েটার বাবা ধোঁকা দিয়েছে, ধোঁকা। ও পড়েছে আম্মা পারা, বলছে 10 খতম কোরআন তেলাওয়াত হয়ে গেছে। এরকম ধোঁকা দেয় অনেকে, আমি দেখেছি। আম্মা পারা পরে বলছে 3-4 খতম দিয়েছে, কোনো অসুবিধা নাই। আর কোরআন খান ওর বাপ উঠাই দিছে, ছাড়ার পর লাগাই দিয়ে দিছে। ইয়ার যেমন পাইছিল উঠাই, ইহ লাগা খেলছে উঠাই। এরকম হচ্ছে না ভাই? অনেক হচ্ছে। তেমন মোর মা বহিল্লাকে কই কোরআন রাখিছেন ছাতার উপর, আর মাদ্রাসার জাল লাগাইছেন, তো বদ্ধ হয় না? যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে প্রত্যেক দিন, প্রত্যেক রাত, আমি বলবো এখানে বহুত জিম্মাদারির সাথে বলছি, কারি সাহেব আছে আমার থেকে বহু যোগ্য, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আলহামদুলিল্লাহ, একটু জোরে পড়লে, সুরের সঙ্গে পড়লে, মহব্বতের সঙ্গে পড়লে, ভালোভাবে যদি কেউ পড়ে, তো আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়ে দেয়, বলে ও ফেরেশতা যাও, ও ফেরেশতা যাও, আমার বান্দা কোরআন তেলাওয়াত করছে, আমার বান্দি কোরআন তেলাওয়াত করছে, যাও যাও যাও, তার শরীরের মধ্যে একটি তুমি মোহর লাগিয়ে আসো। মোহরটা হবে কি? যেটা সিল আপনাদের সভাপতি সাহেব, মেম্বার সাহেব সিল মোহর মেরে দেয়, সেরকম একটা আল্লাহ পাকের ফেরেশতা জিবরিলের দ্বারাই একটা সিল মোহর মারা হবে। যেই মোহরটা হচ্ছে আপনার চুম্মা, এসে যেন জিবরিল এসে গালে হতে চুম্মা দিয়ে যাবে। জোরে বলি, একটু জোরে বলি। এই চুম্মাটার বিনিময় তার হাসরের ময়দানে যারা কোরআন পড়নেওয়ালা হবে, তার চেহারাটা, তার মুখটা এত উজ্জ্বল হবে, আর ওই ছাপটার দ্বারাই আল্লাহর রহমতে তাকে পিছে, তাকে যেন ওখান থেকে যাচাই করে বের করে তাকে জান্নাতে পাঠানো হবে। কোরআন পড়নেওয়ালার এত মর্যাদা, এত দাম রয়েছে। যে বাড়ি কোরআন তেলাওয়াত হবে, সেই বাড়ি আল্লাহর গজব থেকে বেঁচে যাবে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, সেই বাড়ি থেকে আল্লাহর রহমত হবে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, সেই বাড়িতে আল্লাহ খাস বরকত নাজিল হবে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, সেই বাড়িতে আল্লাহর অগণন ফেরেশতা নাজিল হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কখন কোরআন তেলাওয়াত কখন করব, আর কখন আমি ঘুমাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার দ্বারা অসম্ভব হয়ে যাবে। নবী আমার 1 নম্বরে বললেন একবার হজ করতে হবে। 2 নম্বরে বললেন, ও আমার সাহাবী শোনো শোনো, তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। নবী আমার বললেন, সাহাবারা, সাহাবা শোনো শোনো,
শোনো ও আলী, শুনে নাও শুনে নাও, যখন তুমি বিছানায় ঘুমাতে যাচ্ছ তো কমপক্ষে যে ব্যক্তিটা ঝগড়া লাগাবে মারপিট করবে, তার ঝগড়াকে তোমাকে মীমাংসা করতে হবে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমি ওইটাই করব না, ঘুমাতে যাব। নবী আমার বললেন, সাহাবা শুনে নাও শুনে নাও, তুমি যদি না পারো তাহলে আমি খুব শতের মধ্যে বলে দিই, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে হজ করে ঘুমাতে বললেন। নবী আমার বলছেন, সাহাবা শোনো, যদি হজ করতে না পারো, টাকা যদি নাই, পয়সা যদি নাই, ও আমার সাহাবা শোনো শোনো, আর ঘুমবার আগে তুমি আমার উপরে মহব্বতের সহিত 10 বার দরুদ শরীফ পড়বে। দরুদের উসিলায় তোমার একটা হজ মকবুলের স্বভাব তোমার আদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে, কখন কোরআন তেলাওয়াত করব আর কখন ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, কোরআন এক খতম করাটা বহু মুশকিল। কত পারায় এক খতম হয় বলতে পারবেন? 30 পারায় এক খতম কোরআন তেলাওয়াত হয়। ও বেরাদার, হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন। আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে এক খতম কোরআন তেলাওয়াত করব? নবী আমার বললেন, সাহাবা শোনো শোনো, যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে না পারো, আমি বলে দিই, আলী বলে দিই, ওই তরিকাটা তুমি মেনে চলবে, তোমার কোরআন এক খতম আদা হয়ে যাবে। নবী আমার বলতে চাই, হযরতে আলী শুনতে চাই, আপনারা শুনবেন কি শুনবেন না ভাই? কারা কারা শুনবেন হাত তুলেন, সবাই শুনবেন। যদি শুনেন, অনেক শুনতেছেন কাল থেকে, আজকে আমিও শোনাবো, যতক্ষণ পর্যন্ত সময় পাবো আল্লাহর রহমতে আপনাদের শোনাতে থাকবো। তবে শোনো শোনো, যে মজলিসটা আজকে সাজানো হয়েছে, কাল থেকে জালসা হচ্ছে, যে ওসিলায় জালসাটা হচ্ছে, আপনাদেরকে বলতে যাও, একটা রসুলের ঘরের জন্য কোন আল্লাহর একজন বান্দা আছে না, যে আমি রসুলের ঘরের জন্য শিক্ষা অর্জন করছে বাচ্চারা, আপনাদের কবরে সবাই পৌঁছতে থাকবে। আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই ধরা মজলিসের ভিতরে ভাই, আমি চান্দা চাইব না, শুধু পরীক্ষা দেখতে চাই। আল্লাহর কোন একজন বান্দা আছে, হুজুর আমি আমার মার মহব্বতে, আমার বাবার মহব্বতে, এই রসুলের ঘরের জন্য, মাদ্রাসার ঘরের জন্য, কোরআন শিক্ষার জন্য, বাচ্চাদের ইলম শিক্ষার জন্য, আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করব। মাত্র একটা প্লেয়ারের দাম, মাদ্রাসা খুব সুন্দর ভাবে বানানো হবে, এই জন্য আমি দেখতে চাই একজন আল্লাহর কোন বান্দা আছেন যে একটা প্লেয়ারের দাম সর্বপ্রথম ঘটবার জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কিবা বান্দি আছেন যে হুজুর আমি দিব, আমি জীবনের জন্য আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে, নিশ্চয় আপনাদের দোয়া কবুল করবে, আপনাদের দান কবুল করে নেবে। তাই সর্বপ্রথম যোগ্য বাপের কোন বেটা আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আজকের মেহফিলে আমি 5,000 টাকা একটা প্লেয়ারের দান করব। যদি বাবা আছে তো দেওয়ার মতো কেউ, তাড়াতাড়ি যোগ্য বাপের বেটা একটা দেখতে চাই, আছেন যদি কেউ দেওয়ার মতো, তাড়াতাড়ি বলবেন আমি গুনাহগার, আপনাদের জন্য দিল খুলে দোয়া করে দিব বাবা। আল্লাহ পাক নিশ্চয় আপনারা আমার দানকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার ভাইজান তহিদুর রহমান না, তহিদ আলম, আলহামদুলিল্লাহ তহিদ আলম দাদা যান, সুবহানাল্লাহ, সামনেতে ছিল একটা প্লেয়ারের দাম 5,000 টাকা, 5,000 টাকা বাপ্পার জন্য দান করে দিল মাওলা। আল্লাহ আমি গুনাহগার, আমি সিয়াগার, ওই দাদার আব্বা মায়ের জন্য কি দোয়া করব মাওলা? আল্লাহ গো তুমি সব জানো, তোমার নেককার ছিল, কেমন নেককার বান্দা ছিল, তিনার বাবার মহব্বতে আমার দাদা যান সভাপতি ভাই সাহেব, আল্লাহ ভাই যান তহিদ আলম খাস করে 5,000 টাকা নগদ দান করলেন, 500 টাকা নগদ দিয়েছেন, 4,500 টাকা বাকি রাখলেন। মওলা তিনার দানকে কবুল করে দাও, মনরাশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, বেমারকে দূর করে দাও, তিনার বাবা আমার কবর খানে নূর আলা নূর রোশন করে দাও, সকলে বলি আমিন। এ বেরাদার, ইনার আব্বা জানের মহব্বতে, মায়ের মহব্বতে যোগ্য বাপের বেটা একটা ছিল, 5,000 টাকা দান করে
গেল, আছেন কেউ দেওয়ার মতো? আমিও ৫,০০০ টাকা দিব। এরকম ভাবে বলবেন, হুজুর আমিও ৫,০০০ টাকা দ্বিতীয় পিলারের জন্য ৫,০০০ টাকা দান করব। কিয়ামত পর্যন্ত আপনি চলে যাবেন, দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে যাবেন, কবরে চলে যাবেন। আপনি কবরে কেমন থাকবেন না থাকবেন, কিন্তু আপনার দানের সাদকা, দানের দোয়া, দানের বরকত আপনার কবরে পৌঁছতে থাকবে। আল্লাহ পাকের কাছে সারা জীবনটা দোয়া করব। বাপ আছেন কেউ যোগ্য বাপের বেটা, ২ নম্বরে দেওয়ার মতো ৫,০০০ টাকা আমি দিল খুলে দোয়া করব। যদি আমার দোয়া পছন্দ না হয়, কারি সাহেব আছে, উনি মজুর আছেন, উনি যদি একবার আমিন বলে দেয়, আমিনের জেরিয়ায় সবার দোয়া কবুল হয়ে যাবে। তাই আমি দেখতে চাই যোগ্য বাপের বেটা। ২ নম্বরে কেউ নাই একজন সাথী নাই ভাই, যে আমি দিব ৫,০০০ টাকা, আজকে দিতে পারবেন না, কাজ শুরু হবে দিয়ে দিবেন। ৫,০০০ টাকা একজন ব্যক্তি, এই মাফিগঞ্জ, দাঁড়িয়াপাড়া, নসরদিগঞ্জ, আপনার কাছে লালমনগঞ্জ, গোয়ালগঞ্জ, অনেক আল্লাহর বান্দা আছেন। ৫,০০০ টাকা আমি চেয়েছি, একটা প্লেয়ারের দাম মাত্র। যদি আছেন তো দিবেন, না থাকলে আমি জোর করবো না। তবে এটার একটা সাথী আমি চাইছি। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে এক খতম কোরআন তেলাওয়াত করব? নবী আমার বলছেন, ও আমার সাহাবা, শোনো শোনো, যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে না পারো, তাহলে যখন ঘুমাতে যাবে তার আগে ওই আমি আল্লাহ পাকের কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। যে সূরাটার নাম হলো সূরা ইখলাস, ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ। ওই সূরাটা যে ব্যক্তি মহব্বতের সহিত ৩বার পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নামে আমলে ৩বার পড়ার কারণে আল্লাহ পাক খতম কোরআন শরীফের সবার জন্য লিখে দিবে। ও আলী, ৩বার কমপক্ষে সূরা ইখলাস ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ করে তুমি ঘুমাবে। বেরাদার, ঘুমারও তরিকা আমাদের নাই, চলারও তরিকা নাই। কিন্তু বেরাদার, আমি বলতে চাই, আল্লাহ পাকের একজন বিখ্যাত ওলি ছিল, আপনাদের বলতে গেলে বহু সময় লেগে যাবে। হযরতে শেখ ফরিদ শঙ্করগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি, মা জননীরা আপনারাও শুনে যান, রাত্রে বেলা ইমানটা তাজা হয়ে যাবে। মা হয়তো আপনারা কেউ শুনেছেন, কেউ শুনেননি। হযরতে শেখ ফরিদ শঙ্করগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি মাত্র ৮ বছর বয়স, ৮ বছরের বয়সের বাচ্চা দেখবেন কত কি খেলা করে, ফ্রি ফায়ার নিয়ে খেলা করে, কত লুডু বোট নিয়ে খেলা করে, কত ভলিবল নিয়ে খেলা করে। কিন্তু শেখ ফরিদ শঙ্করগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি একদিন নিজের মাকে বলতে লাগলো, মা ও গো জননী, মনটা চাই আমি আর বাড়িতে থাকবো না মা, মনটা চাই আমি আর বাড়িতে থাকবো না মা, মা একটু ইজাজত দাও, মা ইজাজত দাও, আমার মনটা চাইছে মা। আল্লাহ, আমি শুনেছি আল্লাহর একজন বিখ্যাত ওলি আছে মা, ওই ওলির দরবারে যাব, আমি কিছু শিক্ষা অর্জন করতে যাব মা। আমিও কামিয়ালা হতে চাই, আমিও মুত্তাকি হতে চাই, আমিও পরেজগার হতে চাই, আমিও দিনদার হতে চাই, আমিও শিক্ষা অর্জন করতে চাই, আমিও মুরিদ হতে চাই মা। মুরিদ, জোরে বলি সুবহানাল্লাহ। শিক্ষা নিতে গেলে কোথায় যেতে হবে জানেন? নুনলুঙ্গি মাদ্রাসা, 2 জন স্টাফ আছে, এদের কাছে যেতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। ওমার থেকে তো আমি বড় কোন লজ্জায় যাই উঠি, যাইলে তো ছোট হয়ে যাবো আমরা। হযরতে শেখ ফরিদ শঙ্করগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি নিজের মার কাছ থেকে ইজাজত নিচ্ছেন। নেবার পর মাকে বলছেন, মা গো, আমার মনটা চাই আমি আর বাড়িতে থাকবো না মা, একটু ইজাজত দাও মা, ইজাজত দাও। মা বলে, বেটা যা রে বেটা, যা যা যা, আমি ইজাজত দিলাম তোর জনম দুঃখিনী মা। জোরে বলি। এই মাইকের আওয়াজ মনে হয় বুঝা পাই নাই না নাকি? হ্যাঁ, আওয়াজটা একটু কমাতো ভাই।
আমি ইজাজত দিলাম তোর জনমুখিনী মা, যা রে বেটা যা যা যা। খুব ছোটের মধ্যে বলছে বাবা আল্লাহর ওলি হযরতে আলী হযরতে শেরে খোদা হযরতে শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি জলক মার কাছ থেকে ইজাজত নিল, লেবার পর এইবারে চলতে লাগলো। চলতে 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 বাবা একটা বিশাল বড় জঙ্গল, জঙ্গলটা পার হয়ে গেল। জঙ্গলটা পার হয়ে যাওয়ার পরে এইবারে দেখা গেল বিশাল বড় শুধু বালি আর বালি দেখা যায়। বালিটা কোনো মতে পার হয়ে গেল। হযরত শেখ ফরিদ যাবে আল্লাহর ওলির দরবারে, কিন্তু বাবা দেখা যায় ওলির দরবারে যাওয়ার আগে বিশাল বড় একটা নদী, যাকে আমরা সাগর বলি, ওই নদীর কাছে গেল। নদী পার না হলে আল্লাহর ওলির দরবারে যাওয়া অসম্ভব। হযরতে শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি ওই নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর চতুর্দিকে দেখতে লাগলো একটা মাঝি নাই, একখানা নৌকা নাই, কোনো দিকে ব্রিজ নাই, কোনো দিকে পুল নাই, কেমন করে পার হবে কোনো উপায় নাই। হযরতে শেখ ফরিদ কিছুক্ষণ চিন্তা করার পর জননী মা বললেন কি হযরতে শেখ ফরিদ যেন দাঁড়িয়ে যাওয়ার পর নিজের পকেট থেকে এইভাবে যেন একখানা কাগজ বের করার পর হযরতে শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি যেন ওই নৌকা বানালো। নৌকা খানা বানাবার পর হযরতে শেখ ফরিদ যেন ওই পানিতে রেখে দিল। রেখে দেওয়ার পর দেখা যায় আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু আল্লাহর রহমতে নৌকা খানা যেন একটুকু ভিজল না। জোরে বলি নৌকা খানা কিসের ছিল? কাগজের। কিন্তু আমরা যদি তক্তার উপরে যদি যাই, মনে হচ্ছে খালি তক্তার উপরে গেলে আমরা ডুবে মরে যাব। আল্লাহর ওলির পাওয়ার আল্লাহ পাক তো দিয়েছে, তো দিয়েছেন। হযরতে শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি শেখ ফরিদ শকরগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি জলম চলল নৌকার উপরে, একখানা পা উঠালো। উঠাবার পরে বিসমিল্লাহ বলিয়া নৌকার উপরে কদম খানা রাখলো। যেমনি পা রাখলো, রাখার পরে দেখতেছেন নৌকা ডুবে না। আবার দ্বিতীয় কদম খানা রাখলো, দেখে নৌকা ডুবে না। আল্লাহর রহমতে যেমনি দ্বিতীয় কদম রাখে, সঙ্গে সঙ্গে যেন নৌকা খানা আপন মনে চলতে লাগলো। আপন মনে চলতে লাগলো। চলতে 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 দরিয়ার মাঝখানে গেছে। আর যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল, ওলির নামটা ভুলে গেলাম, কিন্তু বেরাদার ওলির দরবারে যাচ্ছিল না। ওই আল্লাহর ওলি যেন আল্লাহ আল্লাহ ঘরের ভিতর থেকে জানলার ফাঁক দিয়ে এরকম মাথা বের করে দেখতেছে কে এটা আসতেছে, কে এটা আসতেছে। ইনি তো আল্লাহর ওলি, ইনি তো আমার চাইতে বড় ওলি, ইনি আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য আসতেছে। নিশ্চয় নিশ্চয় আমার কাছে শিক্ষা নেবে বলে আসতেছে। আমি তাকে কি শিক্ষা দিব? আমি তাকে কি শিক্ষা দিব? আমার চাইতে তো মনে হয় বড় ওলি, আমার চাইতে বড় ওলি। আল্লাহর কাছে জানলার ফাঁক দিয়ে এইভাবে বের করে মাথাটা বের করে দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ও রব্বুল আলামিন, যে ওলি আমার দরবারে আসতেছে মাওলা, আমি তোমার দরবারে দোয়া করি যাতে আমার কাছে আসতে না পারে। মওলা গো, আমার দোয়া কবুল করে নাও। আর ওই শেখ ফরিদের নৌকাটা দরিয়ার মাঝখানে ঘোরাতে থাকো, ঘোরাতে থাকো। আল্লাহর ওলির দোয়া যেন কবুল হয়ে গেল মুসলমান। সাথে সাথে নৌকা খানা যেন ঘুরতে আছে। আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ নিশ্চয় আমার জন্য কেউ বদয়া করেছে, এই জন্য আজকে আমার নৌকা খানা ঘুরতেছে। মওলা, আমিও দোয়া করি যেখান থেকে দেখে হোক, আর যেখান থেকে দেখে দোয়া করো মওলা। আমি জানি নিশ্চয় আমার জন্য কোনো বদয়া করেছে, এই জন্য আমার নৌকা খানা ঘুরতেছে। আমিও তোমার দরবারে দোয়া করি, হে মওলা তাআলা, আমারও দোয়া কবুল করে নাও। আর যেন তোমার ওলি যেখান থেকে দেখে দোয়া করতেছে, আল্লাহ তার মাথায় 2টা বড় বড় শিং লাগিয়ে দাও। হে বেরাদার মুসলমান ভাই, এই জন্য তো কবি বলেছেন এমাক লাগে নাত, না নাত লাগে নাকি? আলহামদুলিল্লাহ, পর জোরে বলি তো সুবহানাল্লাহ। তোরা কে যাবি রে
আমার নবীজি দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে আমার নবী কামেলওয়ালা দুকুলের সরদার আমার নবী কামেলওয়ালা দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পাইলে হবি ওই নবীকে পাইলে হবি খোদার পিয়ার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজি দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে হায় হায় রে মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার রব্বে আপনি উম্মতি বলেন বারে বার মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার রব্বে আপনি উম্মতি বলেন বারে বার ওরে উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী দয়ার সাগর তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজি দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে জোরে বলি সুবহানাল্লাহ আরেকটু জোরে আপনাদের শোনাতে চাই তবে এই মাদ্রাসার জন্য কেউ আছেন যে 3,000 টাকা দিব মাফিগতের একটা যুবক ভাই দেখান তো অনেক টাকা পয়সা চলে গেছে ভাই আর গত বছরে আপনাদের এখানে জালসা হয়নি না হয়েছিল হয়েছিল না হয়েছিল মনে হয় যাই হোক তো এই বছরে হচ্ছে একটা কেউ যুবক ভাই আছেন যে মাফিগঞ্জ থেকে আমি 3,000 টাকা দিব মাদ্রাসা ঘরের জন্য নাই কারো দিল নাই দিবার মতো একটা লোক দেখা যাহাজু দাঁড়িয়া পড়া থেকে হোসেন আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিয়ে গেলতে তোমার যে একজন হবে নি হবে আছে কোন আল্লাহর বান্দা দেবার মতো যদি আছেন তো তাড়াতাড়ি হাত তুলে দেখাবেন তো যে আমি 3,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করে বাপ রাসূলের ঘরের জন্য দিবেন আপনার কমই হবে না আল্লাহ বরকত দিবে আল্লাহ বেমার দূর করবে আল্লাহ সারা জীবন আপনাকে শান্তি ধারা বর্ষিত করবে তাই আমি দেখতে চাই কোন যোগ্য বাপের বেটা আছেন যে আমি 3,000 টাকা প্রথম কলমে দান করব নাই ক্রিয়া খাইছেন কসম খাইছেন দিবেননি দিবেননি যখন পড়বে চাপ তখন কইবেন বাপ আপনি দিবেননি দিবেন ওই বেলা একটা লোক হলাই মাফি করছেন যে 3,000 টাকা দিব 2100 টাকা দিবা পারবেন একজন 2100 একজন 2100 টাকা নাই 2100 টাকাও নাই আল্লাহু আকবার 2100 টাকা মেম্বার সাহেব তো ছেকে ও তো ধরা ছেকে ধরে রাখছি কে সভাপতি কইছি কি আমরা লিবারতানে একটা লোকে হবে নি ভাই কারণ নসিবত জুটবে নি ওই একদিন মাটি ভিতর
বান্ধ দালান ঘর। জোরে বলি, আরেকটু জোরে। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ। পিন্টু ভাই তোমার ঠিকানা নাকি লক্ষ্মীপুর? তোমার ঠিকানা নাকি মুশে নাকি? জানাজা পড়ায় তো ইমাম সাহেব তোমার মুর্শিদা মোরক্ষ আমার চালিশা হোক। সুবহানাল্লাহ। 2100 টাকা সুবহানাল্লাহ। দেখেন হাসান আলীর আব্বা 2100 টাকা দান করেছে। পিন্টু ভাই হোসেন লক্ষ্মীপুর, এটা থেকে বহুত দূর। আল্লাহ ওয়াকিলাক চিনিয়ার গুড় সারা জীবন রাখো আল্লাহ পাক জাহান্নামের আগ থেকে দূর। সকলে বলি আমিন। পিন্টু ভাই দিয়েছেন 2100। আরেকজন চাচা ইজ্জতটা তোমার বাঁচাইছে, সম্মানটা। আরেকজন দিছে এই নগদ 100 আর নগদ 100 200। আলহামদুলিল্লাহ। তো দুইটা হয়ে গেল। নম্বর 3 কে হলাই দেখবা চাহাজু নম্বর যাই ব্যক্তি দিবে 3, আল্লাহ পাক লাগাবে ওর ভালো দিন। ওই একদিন মাটি ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরে তুমি সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরে তুমি সবে রবে তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুত সকলে হবে তোমার পর। বলি চিপে রাখে চিপে আমরা। কিন্তু যখন আমি আপনি মারা যাব, ঘর সঙ্গে যাবে না, বাড়ির সঙ্গে যাবে না, বাপ সঙ্গে যাবে না, বেটা সঙ্গে যাবে না, ভাই সঙ্গে যাবে না, আপনার ধন সম্পত্তির সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি নারী কিছু সঙ্গে যাবে না। যাবে তো আপনার আমার একমাত্র আমল সঙ্গে যাবে। তাই বাবা দেখতে চাই নম্বর 3 আছেন যদি কেউ দেওয়ার মতো দিবেন। নম্বর 3 আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যাতে ভালো নিয়ে যায় দিন। নাই কেউ 3 100 দিলে 3100 দিবা হবে 2070 মা। আলহামদুলিল্লাহ 2100 দেখো দেখো আলহামদুলিল্লাহ। নামটাতে ভুলে গেল ভাইজান, কি নাম কি? আলম। সুবহানাল্লাহ। আলম ভাইজান আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আলম ভাইজান হাজী সাহেবের বেটা আলম ভাইজান 2100 টাকা দিলেন। তার মধ্যে 2000 বাকি 2100 টাকার মধ্যে 100 টাকা নগদ। আল্লাহ তুই হয়ে যা রাজি। সুবহানাল্লাহ। নম্বর হয়ে গেল 4। এই যে দেখেন আতাবুল ভাইজান 2100 টাকার মধ্যে 100 টাকা নগদ। আল্লাহ আল্লাহ উনাদের দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। ওই ভাই উঠো তো, একটু উঠো একটু উঠো। মেহমান আসলে মেহমানের খিদমত করবে, তাজিম করবে, একটু চলে আসে, সামনে চলে আসে। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার চাইতে তুহার বক্তা বুলাইট বক্তা উনি উপস্থিত হয়ে গেছেন। শরাফত হোসেন কাদরি সাহেব উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ ওনার জবান দিয়ে আপনারা শুনতে থাকবেন। এই যে দেখেন সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ মনে হয় দ্বিতীয় সভাপতি সাহেব উনি দিয়েছেন 500 টাকা। বলছেন আমি যখন কাজ শুরু হবে যত দেওয়ার আলহামদুলিল্লাহ আমি দিয়ে যাব। আল্লাহর রহমতে উনি নাম নির্ধারিত করলেন না। আল্লাহ পাক ওনারও দানকে কবুল করে। সকলে বলে আমিন। বসো বসো। সুবহানাল্লাহ। বসো। যাই হোক মোর টাইম শেষের দিক। ইনশাআল্লাহ বক্তা যেহেতু চলে হচ্ছে আমি চলে যান। একবার জোরে বলি তো সুবহানাল্লাহ। একজন একখান গজলের, তাছাড়া মোর আমার এলাকার জালসা করা মজা পাও না, এই জন্য পাই না মজা। ওই উঠিলে আগে চান্দা, চান্দা ছাড়া আর কোন ধান্দা নাই। কমিটি যদি ফের চান্দা পাবে তা কাল কবে জালসা সাকসেস। ওই আল্লাহর বান্দা ফের আছে জাহিদুল